গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর তারিখটা হচ্ছে আজকে 14 তারিখ। আর এখন ঘড়িতে বাজে ওই 7টা কাছাকাছি, ওই 6:45 কাছাকাছি। এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো মাঝে মাঝে মনে হয় এই সংসারের আবদ্ধ জীবন থেকে বেরিয়ে যেতে, আর এটা করা উচিতও। মাঝে মাঝে এই সংসার জীবন থেকে বেরিয়ে বাইরের যে দৃশ্য আছে সেগুলো আমাদের দেখা উচিত, তাতে মনটা ভালো থাকে। মনটাকে ভালো রাখার জন্য আমাদের নিজেদেরকেই চেষ্টা করতে হবে। তাই মাঝে মাঝে সমস্ত সংসারের কাজকর্ম ছেড়ে একটু ঘোরানো, একটু অন্যরকম জীবন কাটানো উচিত। আজকের দিনটাও ঠিক সেই রকম। আজ এই শীতের বলতে পারো প্রথম একটা পিকনিক। তো খুব ছোট্ট একটা পিকনিক, ফ্যামিলি পিকনিক। 5 থেকে 6টা পরিবার এই পিকনিকে অ্যাটেন্ড করেছে। তো এখানে আমি যে বাড়িতে ভাড়া থাকি সেই দাদাই হচ্ছে সমস্ত ম্যানেজমেন্ট করেছে আর কি। দাদার ম্যানেজমেন্টেই আমরা আর কি যাব। তো দাদা অনেক ভোরবেলা চলে গেছে, ভোরবেলা বলবো না, সকালবেলা। তো এইখানে এই মেদিনীপুরের রাঙামাটিতেই একটা কাছাকাছি জঙ্গল ঘেরা জায়গা। তোমাদের পরিবেশটা অবশ্যই দেখাবো। খুব সুন্দর একটা জায়গা বেছেছে পিকনিকের জন্য, যেটা আমার খুব পছন্দ হয়েছে। তো সেখানেই পিকনিকে যাব। আর আজকে যেহেতু রবিবার, সোমবার দিন আমি বেড কভারটা চেঞ্জ করি। তো আজকে তো সেরকম কোনো কাজকর্ম নেই। তো আজকে সকলেই উঠে পড়েছে, স্নান টান করছে। তো এই ফাঁকে আমি চলে এসেছি বেড কভারটা চেঞ্জ করতে। আসলে ঘরের যতই কাজ করো ততই শেষ হয় না। তো ভাবলাম যে বেড কভারটা তো মোটামুটি নোংরাও হয়েছে, চেঞ্জও করতে হবে, আর কালকে হয়তো ইচ্ছা করবে না। তো ভাবলাম আজকেই সেই সুযোগ, আজকেও কাজকর্মও কম, তো এই সুযোগে বেড কভারটা চেঞ্জ করে দিই। আমি তো ডবল বেড কভার পাতি, একটা নিচে একটা ওপরে। তো এই যে বালাপোষ দেওয়া ছিল সেটা একটু সরে এসেছে একেবারে। তো এটাকে সরিয়ে আর কি ভালো করে পেতে দিচ্ছি, যাতে না হচ্ছে সরে আসে। আর সুন্দর করে পাতার পর এর ওপরে একটা পুরানো যে বেড কভারটা ছিলাম সেটাও ভালো করে পেতে দিলাম। আর তার ওপরে আর যে বেডশিট কাঁচা সেটা পাতবো। তো এই বেডশিট যখন আমি পাতি, 3টে দিক আমি হচ্ছে গেট দিয়ে দিই, যাতে সুন্দরভাবে বেডের মধ্যে বেড কভারটা আটকে থাকে। তো আসলে বাচ্চারা ওঠে নানা রকম, মানে পিছন ঘষে ঘষে বিছানা থেকে নামে, তার জন্যই কিন্তু বেড কভার এদিক থেকে ওদিক হয়ে যায়। তো অনেকে দেখেছি এরকম চুড়ি দিয়ে তারপরে হচ্ছে গেটটা বাঁধে। সেটাও একটা সুন্দর প্রসেসিং। আসলে যার যেরকম সুবিধা। তো এরপরে বালিশগুলোকেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আসলে আমরা মাথায় যেভাবে চেপে শুই তাতে তুলোগুলো চেপে গিয়ে শক্ত হয়ে যায়, তাই মাঝে মাঝে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করালে, রোদ দিলে তুলোগুলো একটু ফুলে থাকে আর শুতেও আরাম হয়। এরপরে স্নান টান করে চা বিস্কিট খেয়ে ঠাকুরকে তার আগে স্নান করে জল দিয়ে দিয়েছি, করে একেবারে সমস্ত 3জনে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়েছি। তো এইদিকে দাদা তো সকালবেলা চলে গিয়েছিল, পিঙ্কি দিয়েও গিয়েছিল, এখন আমরা যাচ্ছি। আর ফুচকে দুটো যায়নি, আর আমরা 3জন। তো চলো। তো এটা হচ্ছে কোন দিক আমি ঠিক বলতে পারবো না। তবে আমার মেয়ের যে স্কুল আছে রাঙামাটির যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের দিকটাই যাচ্ছি।
তো এই ভিতরের দিকটায় রাস্তাটা বলতে পারো যে খুব একটা মেন রোডের ধারে নয়। আর এই যে মেঠো পথে নেমে পড়েছি। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে শালবন দেখা যাচ্ছে। তো আমরা যেখানটায় পিকনিক করব সেখানটা হচ্ছে কাজু বাদাম বাগান। তো এখন যেহেতু কাজু হয়নি, তো সেই জন্য বাগানের ভেতর ঢুকে পিকনিক অনেকেই করতে দিচ্ছে। গরমকালে যখন কাজু বাদাম হয় তখন নাকি পাহারা থাকে, সেই সময় নাকি যেতে দেয়া হয় না। তো দেখতেই পাচ্ছ একেবারে মেঠো পথ, মানুষের যে হাঁটা পথ সেইভাবে এখানে কোনো রাস্তা তৈরি হয়নি। মানুষ হেঁটে হেঁটে যে পথটা তৈরি হয়েছে সেই হাঁটা পথেই আমরা যাচ্ছি। আর এদিক ওদিক এবার দেখতেই পাবে এই যে কাজু বাদাম গাছ হয়ে আছে। তো সুন্দর জায়গাটা বেছেছে আর ভীষণ ভালো লেগেছে আমার। তো এখানে আরও অনেকে সব পিকনিক করে গেছে, আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। তো আরও দু একটা ফ্যামিলি আগে থেকে এসেই কিন্তু জোগাড়জাটিতে লেগে পড়েছে, আর দাদা তো একেবারে ডাইরেক্ট রান্না বাটিতে হাত দিয়েছে। তো এখানে এই মাঠটার মধ্যে ঋষিতা আর আমার মেয়ে খেলতে লেগে গেছে। আর এখানে সকালবেলার জলখাবারের ব্যবস্থা চলছে। এটা হচ্ছে বাঁধাকপি ভেজ পকোড়া, আর তার সঙ্গে বেগুনি, ছোলা সিদ্ধ, কাঁচা লঙ্কার পকোড়া, পেঁয়াজ হচ্ছে এইসব আছে আর কি টিফিনের জন্য। তারপরে তো বিভিন্ন রকমের ফলমূল ছিল। এখন তো শীতকালের কমলা লেবু, তারপরে হচ্ছে পেঁপে, শাকালু, এইসব বিভিন্ন ধরনের ফল ছিল। তার কিছুক্ষণ পরে ছিল চিকেন কষা। তো এখানে আর এক রকমের মাংস ছিল, যে মাংসটা হচ্ছে দেশি মাংস। সেটা হচ্ছে যে মুরগির সঙ্গে মুরগির লড়াই হওয়ার ফলে যে জেতে সেই মুরগির মাংস দাদা পেয়েছিল কিছুটা, সেই মাংস ছিল। এই যে হচ্ছে আমাদের দুপুরের বলছি সকালের ব্রেকফাস্ট, জলখাবার। তো এখনও কাজকর্ম চলছে। দুপুরের লাঞ্চের জন্য আছে ভাত, আছে বাঁধাকপির তরকারি, আছে মাছের মাথা দিয়ে, আর আছে একটা মাছের কিমা আছে, আর তার সঙ্গে আছে চিকেন কষা, দেশি মুরগির একটু ঝোল, মিষ্টি, পাঁপড়, চাটনি, যা যা থাকে এই আছে আর কি। তো এখানে খাবার থেকে সব থেকে এই যে সবাই মিলে আনন্দ করা, এই উদ্দেশ্য নিয়েই আমরা এসেছি আর কি। তো এখানে হচ্ছে লাঞ্চের ব্যবস্থা চলছে, মোটামুটি রান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাচ্চারা হচ্ছে বাগানের মধ্যে উঠে হচ্ছে খেলাধুলা চলছে। তো বাচ্চারা অনেকবার করে টিফিন করেছে, মাঝখানে মাংস খেয়েছে, তার চিকেন কষা আর কি। তারপরে লাঞ্চ দুপুরেও খাওয়া হয়ে গেছে। তো এরপরে চলছে দুপুরের খেলাধুলা। তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা।